সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করেছেন কত মিনিট ধরে? 10 থেকে 15 মিনিট ধরে। কিন্তু এই ঘোষণাপত্র পাঠ করার সময় তিনি প্রায় 38 থেকে 40 বারের মতো এবং 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 উচ্চারণ করেছেন। আবার যেহেতু এবং যেহেতু যেহেতু এবং যেহেতু এবং প্রায় 26 বারের মতো উচ্চারণ করেছেন। ভাই রে ভাই, আমারে কেউ মাইরা ফালান। এমনতর ঘোষণাপত্র বা ভাষণ আমি আমার জীবনে শুনি নাই। মনে হয় এই ঘোষণাপত্র কোনো পাঠশালা পাস ঠুকাই মুকাই ডক্টর ইউনূসকে লিখে দিয়েছিল। একজন নোবেল লরিয়েট 10-12 মিনিটের ঘোষণাপত্রে এবং 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 এই শব্দটি উচ্চারণ করেছেন কয়েক হাজার বার, বুঝছেন? আর কয়েক লক্ষ বার উচ্চারণ করেছেন যেহেতু এবং, আর সেই হেতু 2-1 বার। এটা একটা ঘোষণাপত্র হলো? এটা কি? এতদিন বুঝতে পেরেছিলাম যে সারা বাংলাদেশের 12টা বাজিয়েছেন উনি। এখন মনে হচ্ছে বাংলা ভাষাটাকেও একেবারে মানে জখম করেন নাই, খুন করে ফেলেছেন। তাহলে শোনা যাক, আমি আলোচনা করবো। এই আমি প্রসঙ্গক্রমে বললাম আপনারা এবং এবং যে এবং 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 যেহেতু যেহেতু এবং কয়বার বলেছেন আপনারা আমাকে হিসাব করে লিখে পাঠাবেন, লিখে কমেন্ট করে জানাবেন। আমার তো মাথা আউলা দাউলা হয়ে গেছে, আমি হিসাব ঠিক মতো রাখতে পারি নাই। আচ্ছা, শোনা যাক, লেটস প্লে। পাঠের সময় মাননীয় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্য শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবারে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবনে কোনোদিন এইভাবে সালাম দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, দেন নাই, আমরা তো বুঝি। কোনোদিন আপনারা ইউনূসের মুখে এইভাবে আসসালামু আলাইকুম এই জাতীয় আওয়াজ শুনেছিলেন? না, শুনেন নাই। এবার নতুন 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 আবার শুনি। আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। ও আচ্ছা 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 আচ্ছা, ইউনূস সাহেব থামলে ভালো লাগে। আল্লাহ রহমত বর্ষণ করেছেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি। এই বৃষ্টিকে তিনি আল্লাহর রহমত হিসাবে বর্ণনা করছেন এইখানে। এটা আল্লাহর রহমত না, বাংলার আকাশ কান্নায় জর্জরিত হয়ে অজুর ধারায় অশ্রু বিসর্জন করেছে। বাংলার আকাশ কেঁদেছে। এই কান্নার বৃষ্টি আজকে বাংলাদেশে ঝরেছে। আপনার নৈরাজ্য, দুঃশাসন দেখে বাংলাদেশের আকাশ থেকে কান্নার ভারী ভারী বর্ষণ হয়েছে। ঠিক আছে? এটা রহমত না। ঠিক আছে, আমি এইভাবে ব্যাখ্যা করি। আচ্ছা, শোনা যাক। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু দর্শক শ্রোতারা, কি হিসাব করবেন? আমার হিসাবে গন্ডগোল আছে, আমি পুরো মতে হিসাব করতে পারি নাই। বিসমিল্লাহির রহমানির রাহিম বলেই উনি যেহেতু যেহেতু শব্দ দিয়ে শুরু করেছেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যেহেতু শব্দ দিয়ে কোনো ভাষণ শুরু করতে আমি কোনোদিন শুনি নাই। এটা কোন ধরনের ভাষা? আচ্ছা, শোনা যাক। উপনিবেশ বিরোধী লড়াইয়ের
সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে। আচ্ছা, এইখানে আমার কোনো কিছু বলার আছে। ইউনূস যে কত বড় প্যাথোলজিক্যাল লায়ার এবং মিথ্যাবাদী, তার এই বক্তব্যতে একেবারে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সে বলেছে 1971 সালে 26শে মার্চ যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, বাবাজি ইউনূস কে স্বাধীনতা ঘোষণা করেছিল, কার মাধ্যমে ঘোষণা করা হয়েছিল, তার নাম কি আপনি জানেন না? উনার নাম কি উচ্চারণ করতে আপনার লজ্জা হয়? 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। কে করেছিলেন স্বাধীনতা ঘোষণা? বলেন। যিনি করেছিলেন তার নাম উচ্চারণ করতে আপনার লজ্জা হয়? লজ্জা হয় বুঝি? আপনার পাশে তো এই যে বিএনপির একজন দাঁড়িয়ে আছেন, নেতা দাঁড়িয়ে আছেন। উনি কি আপনাকে বলে দিতে পারলেন না যে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন? ইতিহাসের বিকৃতি ঘটান। এইখানে অস্বীকার করার উপায় নাই যে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। যার কারণে আপনি 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার কথা বলছেন, কিন্তু স্বাধীনতার ঘোষককে, সেই সত্যটি বলার সাহস আপনার নাই। বুঝতে পারছেন? আর একটু শোনাই, লেটস প্লে। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং আচ্ছা, বাংলাদেশ রাষ্ট্র, আপনি আরে আরে ভাই, আপনি এবং বলিয়েন না তো। এই নিয়ে দুইবার এবং বলে ফেলেছেন, যেহেতু দিয়ে শুরু করেছেন। আপনি বিসমিল্লা দিয়ে শুরু করেছেন, কিন্তু আসলে বিসমিল্লা দিয়ে শুরু করেন নাই। আপনি যেহেতু দিয়ে শুরু করেছেন, আর এই নিয়ে দুইবার এবং বলেছেন। দেখ, আমার এবং থেবং থেড়েং বেড়েঙ্গের দরকার নাই। মুক্তিযুদ্ধ করে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, কে প্রতিষ্ঠিত করেছিলেন বলেন না কেন? আর মুক্তিযুদ্ধের কথা আপনার মুখে মানায়? মুক্তিযুদ্ধের তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন। ঠিক আছে, আর একটু শোনা যাক। যেহেতু এই দর্শক শ্রোতারা শুনেছেন তো, আবার যেহেতু বলেছেন। ঠিক আছে, শুনি। বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু মনে রাখবেন। আচ্ছা, দর্শক শ্রোতারা আসতেছি, বোধহয় এড চলে এসেছে। আচ্ছা, এই যে ইউনূস এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করতে লজ্জা পেলেন, কারণটা কি? আর একটু। 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা। আচ্ছা, দেখুন, ডক্টর ইউনূস কিন্তু বারবার এই ঘোষণাপত্র পাঠ করার সময় হুচট খাচ্ছিল বলে মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল সে কথা বলতে গিয়ে মানে জড়তার শিকার হচ্ছিল, কথা তার আটকে যাচ্ছিল, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আপনারা খেয়াল করবেন, দেয়ার ইজ সামথিং সাইকোলজিক্যাল ইস্যু, দেয়ার ইজ সামথিং সাইকোলজিক্যাল, এটা খেয়াল করবেন আপনারা। কারণটা কি? ইউনূস এইখানে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হয়েছে বলে মানে বলেছেন, এবং তার মুখ দিয়ে এটিও বের হয়েছে যে 72-এর সংবিধান বা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে পারে নাই। তো ডক্টর ইউনূস
মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন করেছেন আপনারা? ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙ্গে দিয়ে, এটি তো মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর ছিল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে কি আপনারা বাস্তবায়িত করেছেন? মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে দিয়ে, মুক্তিযুদ্ধের সকল স্থাপনা স্মৃতি মুছে দিয়ে, হ্যাঁ? মুক্তিযুদ্ধ জাদুঘর যখন আপনারা মাটির সাথে গুড়িয়ে, মাটির সাথে মানে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেন, তখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে কি বাস্তবায়িত করা হয়? এর জবাবটাও তো আপনার দিতে হবে। আর একটু শোনা যাক। ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু এবং যেহেতু মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার শুনি। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা ও আচ্ছা 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 আচ্ছা, এবং আবার এবং, তো এবং যেহেতু যেহেতু এবং মিস্টার যেহেতু এবং এবং আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দিয়েছে, আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করেছে। তো আপনার আমলে কি বাক স্বাধীনতা আছে? হ্যাঁ মিস্টার এবং যেহেতু এবং, হ্যাঁ আরো শুনি। হরণ করে, যার প্রতিক্রিয়ায় 1975 সালের 7ই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে শুনছেন, আবার এবং বলছে। আমি 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 ভাই আর এবং যেহেতু বলতে পারবো না। আপনারা হিসাব করে আমাকে কমেন্টে জানাবেন কয়বার এবং যেহেতু এবং যেহেতু সেই হেতু কয়বার উনি বললেন। হিসাব করে আমাকে কমেন্টে জানাবেন। এই এবং যেহেতু এবং এই জাতীয় শব্দ প্রয়োগ, বারবার এই জাতীয় শব্দ প্রয়োগ করে কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্ট আমি অদ্যাবধি পৃথিবীর কোনো ভাষায় খুঁজে পাই নাই। আপনারা যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। একটা কথা যখন বারবার পুনরাবৃত্তি করা হয়, তখন মনে করতে হবে যে এই কথাগুলো বারবার বলছে বা এই শব্দগুলো বারবার প্রয়োগ করছে, তার মানসিক সমস্যা আছে। আমি যতদূর জানি ডিমেনশিয়া পেশেন্ট কেউ যদি থেকে থাকে, তাহলে একই কথা বারবার পুনরাবৃত্তি করে থাকে, একই কথার বারবার পুনরাবৃত্তি করে থাকে। তো ইউনূসের কি ডিমেনশিয়া হয়েছে নাকি কোনো ডিমেনশিয়া পেশেন্ট? এটি লিখে দিয়েছে, মনে হয় কোনো অশিক্ষিত টুকাই লিখে দিয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের সাথে কি তার এই ঘোষণাপত্রকে আপনারা কোনো তুলনা করতে পারবেন? এই এবং যেহেতু এবং এর ঠেলাঠেলিতে ঘোষণাপত্রের একেবারে মাইরে বাপ। আর একটু শোনা যাক। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু 80-র দশকে দর্শক শ্রোতারা শুনছেন তো, এবং যেহেতু What's this nonsense, man? Come on. সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং 91 সনে আবার শুনেছেন তো। এবং এখানে একটু লক্ষ্য করেছেন, একটু আগে ইউনূস কথা বলার সময় মানে বারবার হুচট খাচ্ছিল। পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে আবার এবং যেহেতু সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় 1/11 মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয়। যেহেতু দীর্ঘ 16 বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয়, যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়
এবং যেহেতু শেখ আবার এবং যেহেতু হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, আচ্ছা, শেখ হাসিনার আমলে গুম খুন আইন বই আইন বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ যে আপনি তুলছেন, আপনার আমলে কি গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না? আপনি যে বারবার এইখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে ফেনা তুলে ফেলছেন, আপনার সরকারের চেয়ে ফ্যাসিস্ট সরকার কি পৃথিবীতে এ পর্যন্ত কোথাও দেখা গিয়েছে? মত প্রকাশের স্বাধীনতা হরণ, আচ্ছা, মত প্রকাশের স্বাধীনতা হরণ, আপনার আমলে কি মত প্রকাশের স্বাধীনতা আছে? কোনো সাংবাদিক আপনার বিরুদ্ধে টু শব্দ করলে পরেই তাকে হাত কড়া লাগিয়ে জেলের ভিতর ঢুকিয়ে দেন দেন না? এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে। এবং যেহেতু আবার এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি ও আচ্ছা আচ্ছা, মানবাধিকার হরণকারী শক্তি শেখ হাসিনার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আপনার আমলে কি মানবাধিকার প্রতিষ্ঠাকারী শক্তি ক্ষমতায় আছে? হ্যাঁ, বাংলাদেশকে একটি ফেসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশকে শেখ হাসিনা একটি ফেসিবাদী মাফিয়া রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন না? তো আপনার আমলে আপনার টুকাইরা যে যত্রতত্র গিয়ে মব মব সন্ত্রাস করছে, মব লিঞ্চিং করছে, চাঁদাবাজি করছে, এইগুলো কি মাফিয়াদের কাজ না? আপনি তো মিয়া যেখানে সেখানে আপনার এই টুকাই মুকাই মাফিয়াদেরকে লেলিয়ে দেন। ভূতের মুখে রাম নাম, ফ্যাসিস্ট তো আপনি। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র ছিল না, ব্যর্থ এবং জঙ্গলি, সেই সাথে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছেন আপনি বাংলাদেশকে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ পৃথিবীর উন্নয়নের রোল মডেল ছিল, ব্যর্থ রাষ্ট্র হওয়ার তো প্রশ্নই উঠে না। আজকে আপনি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করেছেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ও আচ্ছা 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 আচ্ছা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি শেখ হাসিনার আমলেই উজ্জ্বল হয়ে উঠেছিল। ঠিক আছে, আর আপনার আমলে বাংলাদেশের ভাবমূর্তি এতটাই খারাপ হয়েছে যে আমি একজন ব্রিটিশ বাঙালি হিসাবে অন্যান্য দেশের মানুষের সামনে বাংলাদেশি বলে পরিচয় দিতে লজ্জাবোধ করি। শেখ হাসিনার আমলে আমার লজ্জাবোধ হতো না। এখন কেমন জানি বাংলাদেশি বললে, অন্য জাতির মানুষের কাছে বাংলাদেশি বললে আমার মনে হয় তারা হয়তো আমাকে চোর, দর্শক, খুনি, এদের বংশধর মনে করবে। এই ভয়ে বা এই লজ্জায় আমি পরিচয় দেই না। এবং যেহেতু আবার এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, আরে সারাপ, সীমাহীন দুর্নীতি আপনার আমলেই হয়েছে। আচ্ছা দর্শক শ্রোতারা, এই ঘোষণাপত্র পাঠ করার সময় ডক্টর ইউনূস একবার বলেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। উনি তো বলতে পারতেন আমার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, কিন্তু এটি উনি না বলে বললেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। তিনি নিজেই বলছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর মানে হচ্ছে যে এই ঘোষণাপত্রটি কোনো মূর্খ অশিক্ষিত টুকাই লিখে দিয়েছে, এটিকে এডিট পর্যন্ত করা হয় নাই। না হলে এবং 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 যেহেতু এবং যেহেতু এবং এতবার এইখানে পুনরাবৃত্তি করা হতো না। এইভাবে এই দেখুন, যারা একটি ঘোষণাপত্র শুদ্ধ করে লিখতে পারে না, যে লোকটি একটি ঘোষণাপত্র পাঠ করার সময় একটা বা দুইটা শব্দকে 1000 বার উচ্চারণ করে, বারবার উচ্চারণ করে,
সেই লোকটির দেশ চালানোর কতটুকু যোগ্যতা আছে? যে লোকটি কথা বলতে পারে না বা যারা একটি ঘোষণাপত্র ভালো করে পড়তে পারে না, লিখতে পারে না, এদের দেশ চালানোর কোনো যোগ্যতা আছে? সে ইনুস এইখানে বারবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে। শেখ হাসিনাকে বলছে বাক স্বাধীনতা হরণকারী। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। দর্শক শ্রোতারা, আপনারা জাজ করবেন এইগুলো কার উপর বর্তায়। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।